হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে। এই সন্ধে নাগাদই আমরা বেরিয়ে গেছি। এখন ওই 7:30 মতন বাজে। চলে এসেছি বিয়ে বাড়িতে। আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে, ওই 5 কিলোমিটার দূরে ছিল এই বিয়ে বাড়িটা। এখানে আসার পর আমাদেরকে একটা করে গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম করলো। তবে আজকের এই বিয়ে বাড়িটা না একদমই অন্যরকম। এর আগে আমি অনেক বিয়ে বাড়ি গেছি, বাড়িতে বিয়ে দেখেছি, তারপরে লজে বিয়ে দেখেছি, অন্যান্য জায়গাতে যেমন হচ্ছে খোলা জায়গাতে বিয়ের অনুষ্ঠানও দেখেছি। তবে এই প্রথমবার আজকে মন্দিরে বিয়ে দেখতে যাচ্ছি। একটা নতুন অভিজ্ঞতা হলো আজকে এই বিয়ে বাড়িতে গিয়ে। তো আমরা চলে এসেছি মন্দিরে। এই বিয়েটা হয়েছিল হরিদাসপুর মঠে, আমাদের বাড়ির থেকে ওই 5 কিলোমিটার দূরে। তো চলে এসেই এখানে ব্রাইড তো রেডি, ওখানে ফটোশ্যুট হচ্ছিল। আর এই মন্দিরে মানে এই মঠটাতে এর আগে আমি এসেছি ছোটোবেলাতে, এখনও সেইভাবে লোকজন আসা শুরু হয়নি। তবে আমরা সন্ধ্যায় চলে এসেছিলাম, ভেবেছিলাম সন্ধ্যা আরতি দেখব। তবে আমরা আসার আগেই সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে। মন্দিরটাও খোলা রয়েছে এখন, মন্দিরের দরজা। তো তারপরে এখন আমাদেরকে তিলক কেটে দিচ্ছে। আমরা তো বাড়ির থেকে তিলক কেটে আসিনি, তো এখানে আসার পর আমাদেরকে তিলক কেটে দিল। তো যারা কাটতে চায় তাদেরকে কেটে দিচ্ছে, যারা কাটতে চাইছে না তাদেরকে দিচ্ছে না। তো আমাদেরও খুব ইচ্ছা হলো একটু তিলক কাটার, তো সেই কারণে আমরা একটু তিলক কেটে নিলাম। আমাদের দুজনকে কেমন লাগছে মা আর মেয়েকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে তোমাদেরকে একটু মন্দিরটাও আমি ঘুরিয়ে দেখাই, কত সুন্দর। এই প্রথমবার এরকম বিয়ে বাড়িতে। এখানে যেহেতু ফাঁকা ছিল, তো সেই কারণে আমরা ভাবলাম একটু ব্রাইডের সাথে দুটো ফটো তুলে নিই। তো ব্রাইডের সাথে এখানে ফটো তুলে নিলাম। আর এখানে আলাদা করে আরেকটা সেলফি জোনও করেছিল। এই যে এই জায়গাটাতে সেলফি জোন করেছে। এই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে। মন্দিরে বিয়ে হচ্ছে, এই যেন একেবারে অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। এখানে বক্সে ওই আমাদের বিয়ে বাড়িতে যেমন অন্যান্য গান চলে, সেরকম কিন্তু গান চলছিল না। এখানে শুধু হরে কৃষ্ণ গানটাই চলছিল। এত ভালো লাগছিল না, কি বলবো তোমাদেরকে। ঘুরে টুরে এবার আমরা একটু চলে এসেছি স্টার্টার খেতে। এখানে করেছিল ভেজ পকোড়া। এখানে তো সব কিছুই ভেজই করবে। ভেজ পকোড়া, কফি খেয়ে নিলাম। আর তার সাথে এখানে ফুচকা ছিল, কয়েকটা ফুচকাও খেয়ে নিয়েছিলাম। এটা একটা ছাদের ওপরে, দারুণ লাগছে। টুনি লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর লাগছে। ভেজ পকোড়া না দারুণ ছিল, এত ভালো ছিল। নিরামিষ রান্না, কি বলবো, দুর্দান্ত। আর কফিটার তো কোনো তুলনাই হয় না, এত সুন্দর করেছিল কফিটা। তাহলে চলো এবার একটু নিচের দিকে যাই আর তোমাদেরকে পুরো মন্দিরটাও একটু ঘুরিয়ে দেখাই। এখন ওই 1:30 মতন বাজে, বর চলে এসেছে। তাই এখন সবাই বরকে যাচ্ছে রাস্তাতে আনতে, ওখানেই বরণ করা হবে। এখান থেকে সবাই যাচ্ছে, তবে আমরা আর নামলাম না, আমরা এখানেই দাঁড়িয়ে থাকলাম।
জানেন না গান হচ্ছিল, গানের সাথে সাথে এরা নাচ করছিল। এই সময়টাতে না বক্সে গান বাজছিল। তো আমি না ভিডিওটা আপলোড করার পর দেখি এখানে কপিরাইট দিয়ে দিয়েছে, সেই কারণে আবার নতুন করে এডিট করে আমি ভিডিওটা পোস্ট করছি। যদি দেখি আবার কপিরাইট দিয়েছে তাহলে না আমি পুরো ভিডিওটাই মিউট করে দিয়ে তারপরে আবার ভয়েস ওভার দেবো, দিয়ে তাই হচ্ছে ভিডিওটা পোস্ট করব। আবার আরেকবার পোস্ট করে দেখি যে কি হলো। এখানে এখন ফটোশ্যুট চলছে, মা মামি আরও দুজন রয়েছে, তো এদের সাথেই মা এখন ফটো তুলছে। আর এখানে রনি মামা ফটো তুলে দিচ্ছে ওদেরকে। ওই যে জায়গাটাতে সেলফি জোন করেছে সেখান থেকে কিন্তু এই মূর্তিটার সামনে খুব সুন্দর ফটো উঠছিল। এবারে বিয়ে শুরু হয়ে গেছে। তো এরকম বিয়ে কিন্তু আমি প্রথমবার দেখছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এখানে কিন্তু কোণে পিঁড়ির ওপর বসে, মানে তাকে কেউ ধরে ঘোরাচ্ছে না, ও নিজে নিজেই হেঁটে হেঁটে ঘুরছে। আর পায়ে জল দিয়ে পা ধুইয়ে দিচ্ছে আর ফুল দিচ্ছে, দিয়ে প্রণাম করছে একবার করে, এভাবেই 7 বার করলো। পুরো বিয়েটা দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল, তবে আমাদের এবার বাড়ি যেতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 মতন বাজে, সেই জন্য আমরা খেতে চলে গেলাম। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।